বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে আইন উপদেষ্টা বলেন, এই পরিস্থিতিতে কি করবে সরকার তা বুঝতে পারছে না। ভিন্ন কিছু হলে এর দায় দলগুলোর বলেও মন্তব্য করেন তিনি। জানান, গণভোট নিয়ে দ্রুতই সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা। আরও জানাচ্ছেন মোহন ইসলাম। উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে মানবাধিকার কমিশন, অঙ্গ প্রত্যঙ্গ প্রতিস্থাপন, জুলাই স্মৃতি জাদুঘর অধ্যাদেশ অনুমোদন পেয়েছে। বৈঠক শেষে বিস্তারিত তুলে ধরেন আইন উপদেষ্টা। তবে এসব ছাপিয়ে তার কাছে সাংবাদিকদের প্রশ্ন বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে। সেখানে মারাত্মক ঘাটতি ছিল। আসিফ নজরুল জানান, দলগুলোর অনৈক্য আর ভূমিকায় সরকার হতাশ। কোন রাজনৈতিক দল নিজের ভাবনা সরকারের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টার কথা বলেন তিনি। 270 দিন যাবৎ আলাপ আলোচনা করে আমরা প্রধান রাজনৈতিক দলগুলোর বক্তব্যের মধ্যে যে অনৈক্যের সুর দেখছি, এটা হতাশাব্যঞ্জক এবং এত দৃঢ় এবং পরস্পর বিরোধী এবং উত্তেজিত ভূমিকা নিয়েছে রাজনৈতিক দলগুলো যারা জুলাই গণঅভ্যুত্থানের পক্ষ ছিল। তা আপনারা যদি এরকম একটা ভূমিকা নেন, তাহলে সরকার কি করবে? আমরা ঠিক বুঝতে পারছি না যে এতদিন আলোচনার পর যদি আপনাদের ঐক্যমত না আসে, তো এখন আমরা আসলে কিভাবে কি করবো, এটা নিয়ে সত্যি আমাদেরকে একটু চিন্তা করতে হচ্ছে। বলেন, গণভোট নিয়ে প্রধান উপদেষ্টা দ্রুত সময়ের মধ্যেই সিদ্ধান্ত দেবেন। ওইটা নিয়ে তো বিরোধ তীব্রতম পর্যায়ে পৌঁছে গেছে বোধহয়। তো এইসব ব্যাপারে একটা সময় আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টার নেতৃত্বে আমরা থাকবো, আমরা ওনাকে সহায়তা করার জন্য থাকবো। সিদ্ধান্ত এটা কোনো পার্টিকুলার কেউ নেবে না, এটা আপনারা নিশ্চিত থাকেন, এই সিদ্ধান্ত প্রধান উপদেষ্টা নেবেন। নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোকেও দায়িত্ব নিতে হবে। একা সরকার সব দায় নেবে না বলেও সাফ জানান তিনি। আমরা আমাদের দায়িত্ব পালন করব, রাজনৈতিক দলগুলোকেও অবশ্যই তাদের দায়িত্ব পালন করতে হবে। শুধু আমাদের উপর দোষারোপ করে ওনারা ছেড়ে দিল, তো এটা তো মানুষ তো বোকা না, মানুষ তো দেখছে ওনারা কি ধরনের আচরণ করছেন। তবে যে যাই বলুক, 26 ফেব্রুয়ারিতে এই সরকার নির্বাচন করবে বলে জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। যে যেটা বলুক, আমরা ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন করব। মোহন ইসলাম, ৭১, ঢাকা।